সাংবাদিক বন্ধুদের সাথে বেশ কয়েকটা বিষয় আপনাদের সাথে সাক্ষাৎকার করতে চাইছিলাম, তাই আপনাদের আহ্বান করেছিলাম আপনারা যাতে আসেন এবং এই প্রেস কনফারেন্সটা করি। প্রথমেই আমরা আরেকবার দেখলাম এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি, মহিলাদের প্রতি ওনার কি ব্যবহার। উনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, কোন একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন মেয়ের চোখের জল। কালকে অপরূপা পোদ্দারকে অপমানিত করে মঞ্চ থেকে নামিয়ে দিলেন। তার চোখের জলের কোনো মাইনে নেই। সেই একজন ইয়াং সাংবাদিক যে তাকে প্রশ্ন করেছিল, তাকে যেভাবে আক্রমণ করলেন, তার চোখের জলের কোনো মূল্য নেই। এমনকি অপরূপা যেই স্টেটমেন্টটা দিয়েছেন, কল্যাণ ব্যানার্জি মহিলা বিরোধী, এসসি বিরোধী, মুসলিম বিরোধী। ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যে এমপি থেকেছেন, আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে এসেছে। এই মানুষটি কাউকে সম্মান করে না, এই মানুষটি মহিলা বিরোধী, মুসলিম বিরোধী, কিন্তু তুষ্টিকরণের রাজনীতি করে। এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার, তার চরিত্র। আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে। দীপশিতা ধর যে সিপিএম এর প্রার্থী, ও তো তার মেয়ের থেকেও হয়তো তার বয়স কম, তার নামে কি বলেছে? এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে যে সে বিয়ে করেনি? এটা কিরকম প্রশ্ন? উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন, হেরে যাচ্ছেন, তাই এইসব করছেন? দীপশিতাকেও ছাড়ছেন না, মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে। কোন লেভেলে নামছেন উনি? এই জিনিসটা জগদীপ ধনখড়কে করেছেন, প্রাইম মিনিস্টারকে করেছেন, পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন। আজকে মোদী সরকারের আমলে একজন এসসি কে, দ্রৌপদী মুর্মু, সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে। উনি নির্বাচিত হয়েছে। রাজ্যসভা, লোকসভা, বিধানসভার ভোট নিয়ে আবেগ বিজেপির প্রতি উভরে আসছে। নিশ্চিতভাবে বিজেপি এখান থেকে 1.5 লাখের বেশি ভোট নিয়ে এই সিট মোদীজির হাতে তুলে দেবে। ये जो राष्ट्रीय मुद्दे हैं 370 जम्मू कश्मीर में ही, जम्मू कश्मीर में जहां इंडिपेंडेंस डे के दिन पथराव होते थे, जब हर एक भारतीय का उस दिन गर्व का दिन है, पथराव होते थे, आज लाल चौक में अपना भारत का झंडा उड़ता है। पथराव बंद हो गया है। ये है नरेंद्र मोदी। आज 370 करके वो जनता को अपना हक दिए है। 3 तलाक का जो कानून है, वो कितना मुसलमान जो बहन है उनको कितना मदद किए है। ये पूरा भारत में प्रभाव होगा। राम मंदिर का भी प्रभाव होगा। राम एक सोच है और कुछ नहीं, एक सोच है, एक विचार है। तो इसीलिए मैं कह रहा हूं, मोदी जी का जो विकास का काम है, पूरा भारत में श्रीरामपुर लेके इसका प्रभाव है। হুগলি শিল্পাঞ্চল নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? প্রচুর শিল্পাঞ্চল বন্ধ, শ্রীরামপুরে প্রচুর জিটমূল বন্ধ, কলকারখানা বন্ধ। আমি আমার সংকল্পপত্র দিয়েছি এবং মানুষকেও বলছি, মানুষ এখানে আশীর্বাদ করুক। প্রথম পার্লামেন্টের যে সেশনটা হবে, আমি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির কাছে আমি প্রথম দাবি তুলবো, যেটা আজ অব্দি কল্যাণ ব্যানার্জি তোলেনি। আমি দাবি তুলবো জল নিকাশির সমস্যা এবং এই জুট মিল কলকারখানা খোলার সমস্যা নিয়ে আমি প্রথম পার্লামেন্টে ওই দাবি তুলবো। হিমমটন নিয়ে অবস্থা, ওখানে জমি দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে বাড়ি হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই ওখানে। প্রশাসন যুক্ত ওর সাথে, আটকাতে হবে। আমি ওটা নিয়ে আন্দোলন আগেও করেছি, হিমমটর গেটের সামনে আন্দোলন করেছি। ওই আন্দোলন চলবে, ইললিগাল কাজ হতে দেব না। আমি একজন আইনজীবী, আমি দাবি দিয়ে বলতে পারি, আমি কোর্টে গিয়ে ইললিগাল কাজ আটকাতে খুব ভালোভাবে জানি। তৃণমূল যেটা গুন্ডা বাহিনী দিয়ে আটকায়, আমরা আইনতভাবে ইললিগাল কাজ হতে দেব না। মানুষের আশীর্বাদের অপেক্ষা। সচেতন হন। বারংবার উনি এগুলো করেছেন আপনাদের অফিসারদের সাথে, এগুলো মানা যায় না, এগুলো এক হচ্ছে এটা ওনার নেচার, দ্বিতীয়ত উনি পুরোপুরি হার মেনে নিয়েছেন।
মহিলাদের সম্মানহানির উদাহরণস্বরূপ ভাবে সন্দেশখালীর ঘটনাকে বিভিন্ন ভাবে বলছেন বিভিন্ন। আগে একটি বাচ্চা মেয়ে 6 বছর বয়স তার রেপ হয়েছে, আসামিকে অ্যারেস্ট করতে লাগলো 4 দিন। জগৎবল্লভপুরে ঘটনা হয়েছে, ডোম জুড়ে ঘটনা হয়েছে, বিয়ের উপস্থিতি দিয়ে তার সাথে সহবাস করা হয়েছে। এগুলোতে অনেক তৃণমূল নেতার সব হাত আছে, তাদের আশীর্বাদ আছে, দুষ্কৃতীরা ধরা পড়ছে। সন্দেশখালী শুধু একটা সিঙ্গেল ঘটনা না, পশ্চিম বাংলা জুড়ে মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী, উনি প্রথমেই এসে বলে দেন সাজানো গল্প। সন্দেশখালীও বলেছিলেন না এমন কিছু হয়নি। আরে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই দিলেন তাহলে? আমরা তো কলকাতা হাইকোর্টের উপরে ভরসা রাখি। আজকে সিবিআই দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রাইমা ফেসি তথ্য আছে বলেই দেওয়া হয়েছে, এবং আপনারা খুব শিগগিরই দেখতে পারবেন এই সন্দেশখালীর একটা বড় টিম যারা অত্যাচারিত হয়েছে তারা আমাদের শ্রীরামপুরেও এসে একটি বড় সভা করতে চলেছে। বলছে সন্দেশখালী নাকি ফেক হয়েছে। সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট, হাইকোর্টের ওপরে পূর্ণ আস্থা, সিবিআই এর ওপরে পূর্ণ আস্থা রাখি। বললেই তো হলো না, তদন্ত হোক, বুঝে নেবেন তৃণমূলের পুরো সাজানো গেল। শুনুন, কালকে যেটা আমরা করে দেখিয়েছি, আমি এখানে প্রার্থী হওয়ার পরে আমার সংগঠনকে নিয়ে, বিজেপি শ্রীরামপুর জেলার সংগঠনকে নিয়ে কালকে যেটা আমরা করে দেখেছি, বাঁকড়ায় 5,000 লোকের মিছিল, এটা ঐতিহাসিক। আর ওখানে যেটা মানুষের সারা মোদিজির প্রতি, মোদিজি যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ, উনি সংখ্যালঘু ভাই বোনদের কথা বলেই বলেন। এই নরেন্দ্র মোদিও সংখ্যালঘু মা বোনেদের জন্য 3 তালাক বিল এনেছিলেন, এখন যেটা আইন হয়েছে। উনি যদি ওনাদের জন্য না ভাবতেন, উনি কেন এটা করতেন? এবং যেভাবে